আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এমএস রান্নাঘর থেকে বলছি। আজকে আমি রান্না করব ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগিটা সহজে কেউ খেতে চায় না, গন্ধ করে, এজন্য আমি আজকে রান্না করব, এমনভাবে রান্না করব যে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি 1.5 কেজির মতো। আপনারা আপনাদের আপনাদের যতটুকু লাগে ততটুকু পরিমাণ মতো নেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস। ফ্রেশ একদম টাটকা তাজা লেবুটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ফ্লেভারটা খুব সুন্দর হবে, স্মেলটাও খুব সুন্দর আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা দিয়ে দেবো। আবার আমি তার সাথে গোটা মরিচও দেবো রান্না করার সময়। এখন আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো মেখে, এজন্য আমি লাল মরিচের গুঁড়াটা ইউজ করতেছি যেন মশলাটা ঢোকে। আর আমি এখানে দিয়ে দিচ্ছি সয়া সসটা। এই যে সয়া সসটা দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো, বাস। এটা দিয়ে আমি মেখে রেখে দেব। এইটা দিয়ে আপনারা 30 মিনিট রাখতে পারেন। আমি 30 মিনিট রাখবো না, দেখানোর জন্য আমি 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরেই আমি এটা রান্না করব। এভাবে ভালো করে মেখে রেখে দেবেন। হলুদটা একটু কম হয়েছে, আমি আর একটু হলুদ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো হলুদ দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কেজির মতো মাংস নিয়েছি, আবারও বলছি। এটা আমি নিয়েছি ব্রয়লার মুরগি। তো ব্রয়লার মুরগি অনেকেরাই খেতে চায় না, কুরবানির ঈদ আসলেই ব্রয়লার মুরগি সবাই খায়, কি অনেকেরাই খেতে চায় না। রান্না করলে, মেহমানের বাসায় গেলে এভাবে রান্না করলে দেখবেন যে চেটে পুটে খাবে আঙ্গুল। আমি চেষ্টা করতেছি বানানোর জন্য। এখন আমি এটাকে ঢাকায় রেখে দেবো 10 মিনিটের জন্য। আপনারা চাইলে এটাকে 30 মিনিট রাখতে পারেন, তাহলে মশলাটা আরও ভেতরে ভালো করে ঢুকে যাবে। 10 মিনিট হয়ে গেছে, মাংসটা আমি করে নিছি। আর এখানে আমি কড়াইতে দিয়েছি তেল। এখন আমি মাংসটাকে ভেজে নেব। বিসমিল্লাহ। লেবুর রস আছে, এর জন্য ফুটতে পারে, সাবধানে ভেজে নিতে হবে মাংসটাকে। বেশি ভাজবো না, হালকা করে আমি একটু ভেজে নেব যেন গন্ধটা না করে, এজন্য। বেশি বাদামি রং করা যাবে না, তাহলে স্বাদটা লাগবে না মুরগির মাংসের। হালকা লাল করে একটু ভেজে নেব। মাংসটা হয়ে গেছে, আমি এখন উঠাই নিচ্ছি মাংসটাকে। বেশি ভাজবো না, এভাবেই ভেজে নেব একটু লাল লাল করে, হালকা, যেন মাংসটা নরম থাকে। আর এটা ব্রয়লারের মাংস তো ভেঙে যাবে শেষে। অলরেডি আমার একটা পিস ভেঙে গিয়েছে। এই যে এভাবে সবগুলো আস্তে আস্তে আমি উঠাই নেব। আমি এখন এখানে দিয়ে দেব, এই তেলের মধ্যেই দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটা লাড়া দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা পরিমাণ মতো। ডিপে রাখছিলাম তো এই জন্য এরকম হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিচ্ছি। ব্রয়লার মুরগি তো একটু বেশি করে দিলে ঝাল ঝাল হবে, খেতেও ভালো হবে। আগে আমার ঘরে ব্রয়লার মুরগি কেউ খেত না, এখন এরকম করে রান্না করাতে সবাই খায়, পছন্দ করে। এটা একটু লাল লাল হয়ে আসলে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আমি মেখে নেওয়ার সময় দিয়েছিলাম, এজন্য আর বেশি দেব না, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দেব, আমি সব সময় ব্যবহার করি গোলমরিচের কালোটা।
কালো গুঁড়াটা গোলমরিচের, এর জন্য আমার তরকারির কালারটা একটু কালো কালো কালচে কালচে হয়। অনেকেরাই মনে করে মনে হয় খেতে ভালো লাগে না, আসলে খেতে ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার 1 চামচ গুঁড়া। আমি রাঁধুনিটা আজকে ব্যবহার করতেছি না, বাস এটা দিয়ে আমি আজকে রান্না করে নেব। ব্রয়লার মুরগিতে আপনারা গরম মশলার গুঁড়ার সাথে একটু গোলমরিচের গুঁড়াটা দিয়ে দেখবেন, ফ্লেভারটা খুব সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। বললাম না, ওই গন্ধটা আর থাকবে না। এখন আমি এখানে দিয়ে দেব আমি হালকা আমি দিয়ে দেব টক দই, টেবিল চামচের 2 চামচের মতো দিয়ে দেব। টক দইটা দিলে এটা খেতে কিছুটা ক্রোমা আছে না, কোরমার মতো লাগবে খেতে, একদম ক্রোমা ফ্লেভারটা চলে আসবে। এই টক দইটা দিলে কোরমা কোরমা লাগবে খেতে, কেউ বুঝতে পারবে না যে এটা ব্রয়লার মুরগির মাংস। এভাবে আমি মশলাটাকে ভালো করে কষাই নেব। তেলটা যখন উপরে উঠে আসবে তখন আমি মাংসগুলো দিয়ে দেব। তেলটা উপরে উঠে আসছে, আমি এখন মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার আগে আমি একটা কাজ করব, এখানে যেহেতু লেবুর রস আর টক দই দিয়েছি, 1 চামচ পরিমাণ আমি দিয়ে দেব চিনি। এটা হলো টেবিল চামচ না, এটা আমি চা চামচ দিয়ে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। বললাম না, খেতে একটু কোরমা কোরমা ফ্লেভারটা আসবে, খুব ভালো লাগবে। এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে আমি এই পানিটা দিয়ে কষাই নেব, আমি আর পানি দেব না। এটা দিয়ে আমি ভালো করে কষাই নিয়ে তারপর আমি পরে পানি দেব। এটা দিয়েই সেদ্ধ করে নেব। আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নেব, কারণ তেলে যেহেতু ভেজে নিয়েছি আর বেশিক্ষণ রাখবো না। 10 মিনিট পরে আমি একটু পানি দিয়ে ঝোল করব। 10 মিনিট হয়ে গেছে, মাংসটা এই যে লেগে আসছে, মাখা মাখা হয়ে গেছে। আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। এই যে পানিটা দিয়ে দিলাম। এখন আমি আর 10 মিনিট রান্না করে নিয়ে মাংসটাকে নামিয়ে নেব। কালারটা দেখেন খুব সুন্দর আসছে, আর মশলা, সয়া সস, টক দই, চিনি, লেবুর রস এগুলো সব মাংসের মধ্যে ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে আর 10 থেকে 15 মিনিট আমি সেদ্ধ করে নেব। মাঝে মধ্যে একটু লাড়া দিয়ে দেবো, সেটা স্কিপ করে যাব, কারণ আপনারা জানেন রান্না বসাইলে একটু লাড়া দিতে হয়। আমি এখন ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিট ফুটাই নিয়ে তারপর নামিয়ে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি এই মরিচটা খুবই ঝাল, আপনারা জানেন। 2টো কমলা রঙের, 3টে কমলা রঙের আছে, 2টো সবুজ রঙের, 2টো লাল রঙের। আমি এখানে দিয়ে দিচ্ছি। এই যে ব্রয়লার মুরগির মাংস মজাদার একদম হয়ে গেল, রেডি। মাংসটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি আমি। এই যে খুব সুন্দর হয়েছে মাংসটা, স্মেলটাও খুব সুন্দর আসতেছে। ব্রয়লার মুরগির মাংসটা হয়ে গেছে, দেখে কালারটা দেখে বোঝা যাচ্ছে যে এটার অনেক স্বাদ হবে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর এমএস রান্নাঘরের সঙ্গে থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। হয়ে গেল মজাদার ব্রয়লার মুরগির রান্না।